নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। শীতের মরশুমে প্রচুর পেঁয়াজকলি পাওয়া যায়। আজকে নিয়ে এসেছি আলু পেঁয়াজকলি দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি। শীতের নানা রকম সবজি দিয়ে আমি আগেও অনেকগুলো মাছের ঝোলের রেসিপি দেখিয়েছি। এই রান্নাটাও কিন্তু অসাধারণ। খুব কম উপকরণে কম তেল মশলায় দারুণ একটা রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে নিয়েছি এক আটি পেঁয়াজকলি। পেঁয়াজকলি বেছে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে এর মাথার উপর ফুলগুলো এই রকম বন্ধ থাকে, তাহলে এগুলো কচি হয়, খেতে ভালো লাগে। এগুলো ছোট করে কেটে ধুয়ে নিতে হবে। পুরোটা ইউজ করব না, অর্ধেকটা মতো ইউজ করব। আর এখানে 300 গ্রামের মতো চাপিলা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এর জলটা ঝরিয়ে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে। এটা মাখা হলে চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নেব। রান্নাটা আমি কম তেলে করছি, আপনারা চাইলে আরও একটু তেল দিতে পারেন। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। সবকটা মাছ একসঙ্গে ভাজবো না, অল্প করে ভেজে নেব। 1-2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মাছটাকে এক পাশ থেকে হালকা লাল করে ভাজবো। এক পাশটা ভাজা হলে এখন উল্টে নিয়ে আবারও 1-2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এগুলো ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। সব মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। অনেকটা মাছ হলে এইভাবে ভাগে ভাগে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। একবারে ভাজতে গেলে মাছগুলো ঘেটে যেতে পারে। ছোট মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজলে ঝোলের টেস্টটা কিন্তু ভালো হয় না। সবগুলো মাছ ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এগুলো একপাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন রাঁধুনি আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এখন 2টো মতো ছোট লম্বা স্লাইস করে কাটা আলু দিচ্ছি। আলুটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। আলু হালকা লাল করে ভাজা হয়েছে, এখন ছোট করে কাটা পেঁয়াজকলিটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলু আর পেঁয়াজকলিটাকে হালকা লাল করে ভেজে নেব। তিন 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এখন দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আর কোনো মশলা দেব না, সামান্য একটু গরম জল দিয়ে লো মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। চাইলে এতে টমেটো কুচিও দিতে পারেন। মশলাটা কষানো হয়েছে, জলটা শুকিয়ে গেছে। এখন দিচ্ছি প্রয়োজন মতো গরম জল।
রান্নায় অবশ্যই গরম জল দেবেন, এতে স্বাদটা ভালো হয়, রঙটাও ভালো থাকে। যেহেতু চচ্চড়ি বানাচ্ছি তাই খুব বেশি জল দেব না। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো অথবা সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। আলু পেঁয়াজকলিটা সেদ্ধ হয়ে গেছে। এখন খুব সামান্য 1 চিমটে মতো চিনি দিচ্ছি। সামান্য একটু চিনি দিলে রান্নার স্বাদটা ভালো হয়। একই সঙ্গে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। খুব হালকা হাতে একটু নেড়ে নিয়ে 4-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। 4-5 মিনিট পর রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা কুচি। আর রান্না করব না, হালকা হাতে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের আলু পেঁয়াজ কলি দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি সার্ভ করার জন্য রেডি। এই চাপিলা মাছের চচ্চড়ি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আমার খুব প্রিয় একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।